বোলিং অ্যাকশন চেনা চেনা লাগছে না? আর একবার দেখুন, ভালো করে দেখুন। এবার নিশ্চয়ই ধরতে পেরেছেন হরভজন সিং। কোহলির রোহিতরা আগেই করেছেন, এবার হরভজনের বোলিং অ্যাকশনের মিমিক্রি করার দলে দীপু ইমনরা। তাপমাত্রার যে অবস্থা, সূর্যি মামার রাগ পানি করতে এটা ছাড়া যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারদের আর উপায় কি? আনন্দই তো পারে তীব্র তাপদাহ থেকে ক্রিকেটারদের খানিকটা স্বস্তি দিতে, মানসিকভাবে ভালো রাখতে। এই গরমের মাঝেই ক্রিকেটাররা খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ, যার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে শুক্রবার। ক্রিকেটারদের জন্য আশার খবর, সুপার লিগের প্রথম 2 ম্যাচের আগেই তাদের মিলছে দুদিন করে বিরতি। 22 তারিখ থেকে শুরু হবে সেরা 6-এর লড়াই। সুপার লিগের দ্বিতীয় রাউন্ড 25 তারিখ। ক্লাবগুলোর ফ্যাসিলিটিস নিয়ে কিছু অবজারভেশন ছিল, প্লাস গরমের জন্য তারা কিছু এক্সট্রা জিনিসপত্র চেয়েছে, সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে ফ্রম নেক্সট ম্যাচ। আমরা 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখে। আর রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। সো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে, বাট একইভাবে বডিলি ওইটা শিডিউলও হবে। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। এবং কোথাও তো এসি কাজ করছে না, কোথাও এক্সট্রা ফ্যান দরকার, কোথাও একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার এই গরমের জন্য, সেই জিনিসগুলো নিয়ে আলাপ হয়েছে, সেগুলো গ্রাউন্ডস কমিটির সাথে আলাপ হয়েছে, সেগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এই জন্যই আমরা আসলে আজকে কালকে অ্যাভয়েড করলাম। পরশু দিন আমরা একটা ম্যাচ রেখেছি, তারপরে আমরা 2 দিন আরও গ্যাপ রেখেছি, যাতে অবস্থা বুঝে আমরা ডিসিশন নিতে পারি। এবং 25 তারিখের পরে শিডিউলটা আমরা এখনও ফাইনাল করিনি, ডিপেন্ডিং অন দ্য ক্লাবস ফিডব্যাক আমরা হয়তো এটা সেটেল করবো। মানে ক্লাবগুলোই অ্যাকচুয়ালি যেটা বলেছে আমরা সেটাতেই এগ্রি করে গেছি, বিকজ প্লেয়ারদের খেলার যে কন্ডিশন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা, সেটা নিয়ে ক্লাবগুলো অনেক কনসার্ন। অনেক প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে, সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে আমরা ওটাতেই এগ্রি করে গেছি। শনিবার জাতীয় দলের ক্রিকেটারদের ছিল বিশেষ ফিটনেস সেশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটার দৌড়েছেন শান্ত মুশফিকরা। এরপর বাসায় না ফিরে সবাই এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমে। আফনান পিয়াল, অলরাউন্ডার।